এক দুই নাম্বারে এই 2-3 দিন একটু মুখে টেপ মেরে রাখেন, কথা বলা যাবে না। কণ্ঠের যে স্তরগুলো আছে ওগুলো ফুলে গেছে, কারণ ভেতরের খাবার ভালো ছিল না। 3টা বছর ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর রিমান্ডে, বিশেষ করে ওই যে আয়না ঘরে। আপনারা এখন যেটা দেখতে পান ওটা আমরা সেই 20 সালে ফেস করে এসেছি। ওরা টর্চারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়। এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের। আর আমি যে চেয়ারে দেখেছিলাম ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয়, হাত আর পা আর মাথাটা। একটা সুইচে টিপ দেয়, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। চোর কি যেভাবে ঘরে না, 1 মিনিট পরে মনে হবে 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছে। আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে এগুলো আউলিয়ে যায়। তার ভেতরে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরকম প্রায় 70টা উপরে জিনিস দেওয়া আছে এখানে। এটা যত ঝাঁকি হবে তত ওই ওই বিষয়গুলো। মগজ দেখেননি আপনি, মাথা এখন এই খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে। এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে। বিজ্ঞান প্রমাণ করেছে এই তারগুলো যদি কারো একটাও অকেজো হয়ে যায় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার। যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সবচাইতে বড় কে? আল্লাহ। ইঞ্জিনিয়ারদের মাথায় এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন, তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন। তো সেই হিসাবে একবার যদি 1 মিনিটে 120 বার ঘোরে তাহলে সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার ঘোরে। চিন্তা করতে পারবে? এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে। ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি। এভাবে একটা টিপ দেবে, আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে, নখগুলো। একবারে যদি 10-20টা নখ খুলে চলে যায়, কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন? কষ্ট মাপার একটা যন্ত্র আছে, নাম জানেন? এই যে কষ্ট হয় মানুষের, কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে। পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে। কত? আপনি কি হাঁ করে আছেন না শুনতেছেন? পাগল হয়ে গেছে। আমার বর্ণনা শুনে যদি এরকম হয়, আপনারা ওই জায়গায় নিয়ে গেলে তো আতঙ্কে মরে যেতে। আমি যা বলছি 100 ভাগের 1 ভাগ, এর চাইতে 99 ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম, বিগটায় যে কি কষ্ট। ব্যারিস্টার আরমান ছিল বিগটায়, পেছনে হাত বেঁধে একটা মানুষকে 8 বছর ফেলে রাখে। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 24 ঘন্টার ভেতরে একবার। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত। সকাল না বিকাল তাও তো জানি না, কারণ 24 ঘন্টায় একই মনে হয়। সব সময় তো আলো জ্বালানো, রাত দিন বোঝা যায় না, কোনো আওয়াজ নেই। 2 নাম্বার দুপুর বেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন, এখন দিন না রাত তাও তো আপনি জানেন না। এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে হয় চেয়ারে, তখন আবার চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এতগুলো নখ একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে এই মেশিন টিপ দিলে, এরপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। এখানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে। এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আবু জেহেলের বাড়ি যেখানে ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িও সেখানে ছিল। আপনারা আজকে সকালবেলা দেখেছেন 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়। কয়টা? আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে রিপোর্ট দিয়েছে সকালে। খোঁজ খবর রাখেন পৃথিবীর?
তারা রিপোর্ট লাগিয়েছে তামাম দুনিয়ায় 257 জন মানুষ রাষ্ট্র পরিচালনা করে, তার ভেতরে সবচাইতে নিকৃষ্ট শাসক হাসিনা। নামটা শুনে কেমন যেন লাগলো। 2 নম্বরের তালিকায় এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল সাবেক বাশার আল আসাদ। এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর নেই। এটা মানুষের তৈরি করা তালিকা করা। এখানে যদি এরা নিকৃষ্টে 1 আর 2 যায়, আল্লাহর তালিকায় এরা আরো মনে হয় উপরে থাকবে। কারণ যারা জালেম এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। পরশুদিনও গেছি, আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে। দেখেন গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শন করেছে। দেশীয় না, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানে যারা করছে, এখানে কাজের মুখ বন্ধ করার জন্য ইউনূস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত। ওনার মতো মোদীকে ইউনূস 100টা পকেটে রাখে। মোদীজির যে মর্যাদা বিশ্বের দরবারে, ইউনূসের মর্যাদা তার চাইতে কম না। এই কথা বুঝতেছে? আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়। এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে। ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়, জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে। ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে, চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে, মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে চাই না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য। আমাদের নবীকেও আল্লাহ একই বিধান দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। এই আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জোরে আমিন নিয়ে, আস্তে আমিন নিয়ে, আকীদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা, যেরকম সব এক জায়গায় করব। এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি আমাদের নেতা, বলেন রাসূল কি, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা? আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করবো আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান দিয়ে। মোদীকে বহু বুঝিয়েছে, মোদী ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারিম কায়েম হয়ে গেছে এটা আমরা দেখতে পাই। যেহেতু অন্তত 12টা দল ইসলামী এগুলো সব প্রায় এক হয়ে গেছে, যাদের সাথে মিল মহাব্বত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না? হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম। খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে না। শিরিকের এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার বলেন তো বাংলাদেশে আছে না নেই? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এ বিশ্বাস অনেকের নেই। কত মানুষ দেখে বিভিন্ন দরবারে যায়, পীরের কাছে যায়, মাজারে যায়, এমনকি আমার কাছেও আসে, বলো হুজুর আপেল পড়িয়ে দিন। আপেল পড়ে কি করব? সেদিন বগুড়াতে একজন এসেছিল, এসে বলছে যে আপেল আরে তেল পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? কোরআনে কারিমের সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? কি কথা বলেন না কেন? আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ছেলে নিয়ে বসে আছি, আমি শুধু ফো দিয়ে দেবো, হয়ে যাবে। কি বিশ্বাস নিয়ে আসে বাংলাদেশের মানুষ দেখলে। আমি বললাম আপেল পড়া নিয়ে যান, আমি আপেল পড়তে পারবো না। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টে মেয়ে হইতো না। পরপর আমার আল্লাহ 3 মেয়ে দিয়েছে, কত আপেল পড়ে খাওয়াতাম ম্যাডাম রে। এখন কত ভণ্ড পীরের ওপরে মানুষের এই বিশ্বাস আছে যে না বাবা যদি একটা কিছু করে, অথচ সন্তানের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরা 49-50 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন জানিয়েছেন আসমান জমিনের রাজত্বের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। আমি যা ইচ্ছা তাই তৈরি করি, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। এই বিশ্বাসটা আজকে পাল্টাতে হবে। যে আওয়াজ যত দূর যাচ্ছে, রেকর্ডও যাচ্ছে, এখন লাইভ চলছে, তামাম দুনিয়া চলছে। যারা শুনতে পাচ্ছেন সন্তান কেউ দিতে পারে না, যদি দিতে পারতো তাহলে ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। কত? অনেকে 2 বছর 5 বছরে হাল ছেড়ে দেয়, অথচ 86 বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কেন তিনি পারতেন না কোনো মাজারে যেতে, কবরে যেতে? কথা বলেন না কেন? তিনি যেই দেশের বাসিন্দা ওই দেশে তো বহু নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আরে ভাই সাধারণ মানুষের কবরে যাওয়া লাগতো না, নবীদের কবরে যেত। নবীদের কবরে যে বলতে পারতেন না যে নবী একটা সন্তান আমারে দেন। তারপর 1 বছর না 2 বছর না 86 বছর, 86 বছর একাধারে তিনি দোয়া করেছিলেন। 86 বছর পরে আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছেন। দিনও গেছে, আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে। দেখেন এ গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শন করেছে। দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানে যারা করছে, এখানে কাজের মুখ বন্ধ করার জন্য ইউনূস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত।
কিন্তু ওনার মতো মোদিকে ইউনূস 100টা পকেটে রাখে। মোদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে, ইউনূসের মর্যাদা তার চাইতে কম না। এই কথা বুঝতেছে? আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়, এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে। ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়, জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে, ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে। যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে, আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না, আল্লাহ নিজের দয়ায় হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন তারা যখন আমার দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। মাস যেতে দেন, দেশের যা অবস্থা, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম কায়েম হতে চাই। কারাগারে আমার কামনা করছে আল্লাহ যেন দান করেন, আমিন। আলোচনা রেখেছেন কুমিল্লার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুমুল আলিয়া। কোরআন কারীম থেকে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করছিলেন বিশ্বজয়ী হাফেজে কোরআন, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান। কোন জেলায় বাড়ি গেছিলেন? নারায়ণগঞ্জ। সে খেলা হবে, ঘর বাড়িও তো সব খেলে ফেলেছে মানুষ। কারিয়া আবু রায়হান আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হিফজুর রহমান নাঈম, মাওলানা হুসাইন মাহফুজ। গতকাল এখানে কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আলোচনা রেখেছেন হাজারো আলেমের উস্তাদ আল্লামা মুফতি রেজাউল করিম আবরার। আলোচনা রেখেছেন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, মাওলানা রাশিদুল ইসলাম, জুবায়ের আহমেদ তাশরিফ। এটা আন্তর্জাতিক কারি হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন, এটা সবাই বলা ভেঙে যাবে। এখানে বসে আছেন হাজার হাজার হাফেজের উস্তাদ। আপনাদের বাড়ি কে জেলায়? গোপালগঞ্জ। তো সমস্যা ভাই, এটা ঠিক হয়নি। এই জেলার লোক আমারে খুব কষ্ট দিয়েছে। আবু জেহেলের বাড়ি যেখানে ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িও সেখানে ছিল। আপনারা আজকে সকালবেলা দেখেছেন 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়। কয়টা? আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে রিপোর্ট দিয়েছে সকালে। খোঁজ খবর রাখেন পৃথিবীর, তারা রিপোর্ট লাগিয়েছে তামাম দুনিয়ায় 257 জন মানুষ রাষ্ট্র পরিচালনা করে। তার ভেতরে সবচাইতে নিকৃষ্ট শাসক হাসিনা। নামটা শুনে কেমন যেন লাগলো। 2 নম্বরের তালিকায় এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল সাবেক বাশার আল আসাদ। এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর নেই। এটা মানুষের তৈরি করা তালিকা করা। এখানে যদি এরা নিকৃষ্টে 1 আর 2 যায়, আল্লাহর তালিকায় এরা আরো মনে হয় উপরে থাকবে। কারণ যারা জালেম, এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। এই ছেলে, কথা বলেন কেন? কথা শোনা যাচ্ছে না? আর এখানে কে দাঁড়াবেন না? আপনারা শুধু তুলতে আসেন, শুনতে আসেন না? নিস্তব্ধ হয়ে যাবেন একেবারে। কোরআনে কারীমের সূরা শূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশ আপনি দেখবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুনান নাস। নাস মানে মানুষ। হিন্দু মানুষ না, খ্রিস্টান মানুষ না,
হ্যাঁ, তারা আল্লাহকে মানে না, এটা ঠিক আছে, কিন্তু তারা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। বানি আদম বলার আগে আল্লাহ দুইটা শব্দ দিলেন, ওয়ালাকাদ, ওয়া একটা, লাম একটা, কদ একটা। কত বড় গুরুত্ব শব্দ, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই, কাররামনা, আমি নিজে, জামা মুতাকাল্লিম এটা। আল্লাহ বলেন আমি নিজে সম্মান দিয়েছি বানি আদম, বনি আদমকে। নবীজি একবার মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলেন, হে রাসূল, আপনি দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, দেখো ইহুদি, তাতে কি হয়েছে, সে তো আদম সন্তান, মানুষ। আমি মানুষকে সম্মান দিয়ে দাঁড়িয়েছি, যাদেরকে সম্মান দিয়েছেন সরাসরি কে? বলেন তো, আল্লাহ যাদের সম্মান দিলেন, লক্ষ লক্ষ সৃষ্টি আছে আল্লাহ, তার ভেতরে আশরাফুল মাখলুকাত শুধু মানুষকে বলা হয়। এত সম্মানিত মানুষদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়েছে এই 15 বছরে বেশি। এই কারণেই বিশ্বের মানুষগুলো তালিকা এটা আসতেছে যে নিকৃষ্ট মানুষ এই মহিলা। যেহেতু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায়, আবু সেহেলকেও পাঠিয়েছিলেন কোথায়? হাজার হাজার হাফেজ তৈরি করছে, শুধু দেশীয় না, জাতীয় না, আন্তর্জাতিক মানের। পৃথিবীর 257টা রাষ্ট্র পেছনে ফেলে যারা বাংলাদেশের সম্মান বয়ে আনে, তাদের উস্তাজ, আমারও উস্তাজ, সম্মানিত উস্তাজ, কি নাম স্যারের? হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা যাদের মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই জনাব মাসুম, দামাত বারকাতুহুমুল আলিয়া, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী। আসলে ডাক্তারগুলো বলছিল রাত 10টার পরে আপনার জেগে থাকবেন না। 1-2 নাম্বার, এই 2-3 দিন একটু মুখে টেপ মেরে রাখেন, কথা বলা যাবে না। কণ্ঠের যে স্তরগুলো আছে ওগুলো ফুলে গেছে, কারণ ভেতরের খাবার ভালো ছিল না। 3টা বছর ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর রিমান্ডে, বিশেষ করে ওই যে আয়না ঘরে। আপনারা এখন যেটা দেখতে পান ওটা আমরা সেই 20 সালে ফেস করে এসেছি। ওরা টর্চারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়। এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের। আর আমি যে চেয়ারে দেখেছিলাম, ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয়, হাত আর পা আর মাথাটা, একটা সুইচে টিপ দেয়। 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। চোরকি যেভাবে ঘরে না, 1 মিনিট পরে মনে হবে 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে এগুলো আউলিয়ে যায়। তার ভেতরে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরকম প্রায় 70টা উপরে জিনিস দেওয়া আছে এখানে। এটা যত ঝাঁকি হবে তত ওই ওই বিষয়গুলো। মগজ দেখেননি আপনি, মাথা এখন এই খাপড়ি খোলেন, দেখেন মগজ বের হবে। এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে। বিজ্ঞান প্রমাণ করেছে এই তারগুলো যদি কারো একটা অকেজে হয়ে যায়, তাহলে মানুষটা পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার। যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সবচাইতে বড় কে? আল্লাহ। ইঞ্জিনিয়ারদের মাথায় এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন, তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন। সেই হিসাবে একবার যদি 1 মিনিটে 120 বার ঘোরে, তাহলে সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার ঘোরে। চিন্তা করতে পারবে? এরপরে এমন মেশিন নিয়ে আসে, এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে। ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি। এভাবে একটা টিপ দেবে, আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে, নখগুলো। একবারে যদি 10-20টা নখ খুলে চলে যায়, কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন? কষ্ট মাপার একটা যন্ত্র আছে, নাম জানেন? এই যে কষ্ট হয় মানুষের, কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে।
পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে। কত? আপনি কি হাঁ করে আছেন না শুনতেছেন? পাগল হয়ে গেছে। আমার বর্ণনা শুনে যদি এরকম হয়, আপনারা ওই জায়গায় নিয়ে গেলে তো আতঙ্কে মরে যেতে। আমি যা বলছি ১০০ ভাগের ১ ভাগ, এর চাইতে ৯৯ ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিগটায় যে কি কষ্ট, ব্যারিস্টার আরমান ছিল বিগটায়। পেছনে হাত বেঁধে একটা মানুষকে ৮ বছর ফেলে রাখে, ১.৫-২ মিনিট সময় দিত টয়লেট করার জন্য, ২৪ ঘন্টার ভেতরে একবার। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, সকাল না বিকাল তাও তো জানি না, কারণ ২৪ ঘন্টায় একই মনে হয়। সব সময় তো আলো জ্বালানো, রাত দিন বোঝা যায় না, কোনো আওয়াজ নেই। ২ নাম্বার দুপুর বেলা ১ মুঠ খাবার দিয়ে যেত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন, এখন দিন না রাত তাও তো আপনি জানেন না। এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে হয় চেয়ারে, তখন আবার চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এতগুলো নখ একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে এই মেশিন টিপ দিলে, এর উপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। এখানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে। এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয়, যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে, তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত কিন্তু আয়াত কিছু কথা বলার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না, বা এই এলাকার মানুষেরও না, তাম দুনিয়ার ৮১০ কোটি মানুষ আছে, সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকের এই কোরআনের অনুষ্ঠান তাদের জন্য না? কে কথা বলে না কেন? আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেই। কি বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক না? মানে আপনি আমার চাইতে বড় মুফতি হয়ে গেছে। আমার নামের আগে মুফতি লেখা দেখতে পাচ্ছেন, সরকারি সার্টিফিকেট। এটা ভালো করে খেয়াল করেন, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বলা জায়েজ নেই কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব। কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না, এই কোরআন শরীফ যেমন তামাম দুনিয়ার সবার জন্য, এই অনুষ্ঠানও সবার। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন মানুষের জন্য। বর্ণনা দিয়েছি আমি এর ভেতরে। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে আসে। কয়টা? বালাগাত মান্তেক যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে 13 নাম্বার একটা কায়দা আছে। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করতো জালেমরা, অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয়। উদ্দেশ্য ছিল তাদের এইটা। এক লোক বউকে নাকি খুব পিটাইতো। ওর বউ একদিন বলছে, তুমি যেভাবে পিটাও আমাকে রাখবা না, যে কিলের ওজন দেখে টের পাও। সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না এ দেশে, কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা করেছিল। আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো। এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে। গতকালকেও গেছে ট্রাম্প, চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে, মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে। বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ।
এটা আমরা দেখতে চাই না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য। আমাদের নবীকেও আল্লাহ একই বিধান দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা। এই আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ-দ্বীন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। এখানে বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামসা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জোরে আমিন নিয়ে, আস্তে আমিন নিয়ে, আকীদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা, যেন সব এক জায়গায় করব। এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি আমাদের নেতা, বলেন রাসূল কি, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা? আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করব আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান দিয়ে। মোদিকে বহু বুঝিয়েছে, মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারীম কায়েম হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। যেহেতু অন্তত 12টা দল ইসলামী, এগুলো সব প্রায় এক হয়ে গেছে, যাদের সাথে মিল মহাব্বত এতদিন ছিল না, আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না? হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস, যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক, 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম, খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে না। ওয়াল্লাহি ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার ভেতরে এসেছে, আল্লাহ বলেন নবী আপনি বলুন, লাই ইউসিবানা, লাং তাকিদ, এটা মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনও হবে না। আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে, কখনো সম্ভব না, কোন আযাব গজব নাজিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখেন। যেহেতু আজকে লিখার দিন, আপনারা জানেন না আজকে কোন রাত? আমাদের এই দেশে আমরা শবে বরাত বলে চালিয়ে দেই না, এটা লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতে ভাগ্য রজনী যদিও বলা হয়, পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবেন। এটা বাইহাকী শরীফের হাদিস, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন। প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন, কার অপরাধ আছে আমার কাছে বলো, আমি মাফ করে দেব। কার অভাব আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কারণ পৃথিবীর সব গরিব ফকির, আর আমি আল্লাহ একমাত্র ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু যে ধনী দেওয়ার জন্য প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন, মাগরিবের পরে এসেছেন, একেবারে ফজরের আযান পর্যন্ত তিনি থাকবেন। আজকের রাতে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে কোরআন থেকে হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেগুলো শুনি আমরা, এটা না, আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি, শবে বরাতের 22টা নাম পেয়েছি আমি সব নোট করেছি। কয়টা? 22টা নাম আছে শবে বরাতের। আমি তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটু মিলান তো।
শবে বরাতের যে নামগুলো আছে, আমরা এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা শবে বরাত নামে, কিন্তু তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায় এখানে শবে বরাত নামে কোনো নাম নেই। শবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি ওই দেশগুলোতে এইগুলো পালন নেই, ওগুলো অন্য কিছু পালন করে। তারা গুরুত্ব দেয় শবে কদরটাকে। এর যে নামগুলোর তাৎপর্য, এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তার ভেতরে 1 নম্বরে নাম নিয়েছি লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। 2 নম্বরে লাইলাতুল বারাত, মুক্তির রাত। 3 নম্বরে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। 4 নম্বরে লাইলাতুল রহমা, অনুগ্রহের রাত। 5 নম্বরে লাইলাতুল কিসমা, বন্টনের রাত। আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার রিজিক। সুতরাং এমন কিছু কাজ আজকে রাতের ভেতরে করা দরকার। আমার কাজকর্ম, অ্যাক্টিভিটিস দেখে যেন আল্লাহ আমার হায়াতটা আর রিজিকটা আজকে পুরা পরিবর্তন করে দেয়। শুধু হালিয়া রুটি খাওয়ার জন্য রাত না, কথা বুঝতেছেন? এরপরে পেয়েছি লাইলাতুল তাকফির, কাফফারার রাত। এরপরে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। এরপরে লাইলাতুল সাক, সনদের রাত। লাইলাতুল জারিয়া, পুরস্কারের রাত বা জাযা। এরপরে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। লাইলাতুল ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। এরকম 22টা পেয়েছি তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায়। শবে বরাত নামে একটাও পেলাম না। এটা আমাদের বাংলা এই দেশে আমরা বানিয়েছি, যদিও এটা ফার্সি শব্দ। সব মানে রজনী, বারাত মানে কপাল, ভাগ্য। ভাগ্য রজনী যেহেতু একটা ইঙ্গিত পেয়েছি যে এই রাতে লিখা হবে আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিসপত্র, সিদ্ধান্ত আসবে। আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বাংলাদেশেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সিদ্ধান্ত হতে যাচ্ছে। এ দেশটা তো আর আমরা হাতে নিয়ে চালাচ্ছি না। 1628 জন মানুষকে এখানে নিয়োগ দেওয়া আছে। কয়জন? আপনি কোনো খবর রাখেন দেশে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমার এই কোরআন আমি নাজিল করেছি একটা বরকতময় রাতে। আর ইন্না কুন্না মুনজিরিন, এর ভেতরে এমন কিছু আছে যার সতর্ককারী আমি আল্লাহ নিজেই। এর ভেতরে 500টা সতর্ক বার্তা আছে। আজকে হয়তো অতগুলো না দিলেও 4-5টা সতর্ক বার্তা আমরা এখান থেকে দিতে পারবো। আজকে রাতের জন্য যেটা দরকার, এই সতর্ক বার্তা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন এমন কিছু সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নেব যেটা এর আগে নেওয়া হয়নি। সুতরাং আমরিন হাকিমের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর এই সিদ্ধান্তগুলো যদি আমাদের ইবাদত বন্দেগী দেখি আল্লাহ পাল্টিয়ে ফেলতে পারেন। কারণ কিছু জিনিসে মানুষের এই কপাল পাল্টিয়ে যায়। তার ভেতরে 1 নম্বরে দোয়া। কি বললাম? দোয়ারত অবস্থায় যদি আপনাকে আল্লাহ দেখে, সালামুন হিয়া হাত্তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে আজকে 1 জন 2 জন না, মালাইকা বহু বছর, লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে আসবে। সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। যদিও শবে কদর সম্পর্কে অনেক মুফাসসির নিয়ে গেছে, কোন কোন তাফসিরে আমি শবে কদর না, এই শবে বরাত যেটা বলি এইটার দিকেও ইঙ্গিত পেয়েছি। সুতরাং ফজর পর্যন্ত আল্লাহর এই বিষয়টা যেহেতু রহমত বরকত দিয়ে আজকে ঢাকা থাকবে, আর ওনার একটা বিশেষ নজর এই দিকে আজকে আছে। আমাদের এখন কি করা লাগবে আজকের রজনীতে? 1 নম্বরে দোয়া। কি বললাম? আপনাদের গুরুত্বপূর্ণ কাজ থাকলে অসুবিধা নেই, গান দোয়া করি। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ। এটা একটু পিছিয়ে, পিছিয়ে বসো, এখানে বসো, থাক বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিল যারা দেয় তারা আসলে ব্যস্ত থাকে, তো এই জন্য তারা শুনতে পারে না। অন্তত এখন যেহেতু আর কোনো কাজ কাম নেই, আছে আর কাজ? যারাই দায়িত্বে আছেন, যারা এসেছেন কিছু শোনার জন্য, একটু বসেন, আমরা কিছু তথ্য আজকে থেকে বের করবো এখান থেকে। এই যে এতদিন পর্যন্ত শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান পালন হচ্ছে হালুয়া রুটি দিয়ে, আর শুধু এই মসজিদ ওই মসজিদ ওই মসজিদ ঘোরাঘুরি করে না, এটার জন্য আসে না। আমরা যেগুলো নিয়ে এসেছি, আল্লাহ রাসূল যেগুলো দিতে চেয়েছে, একটু খেয়াল করে শুনবেন, এই ওঠাউঠি করবেন না তো। এমনি আপনার সারাদিন বসে আছে, আমি জানতে পারছি ঝামেলা হচ্ছে, জানি শেষে দিয়েছেন আমারে। হচ্ছে না, শরীরটা হাসপাতালে থাকার দরকার কয়েকদিন। কুমিল্লাবাসী, আজকের ফজর পর্যন্ত আমাদের প্রথম কাজ হবে দোয়া পড়া। দোয়া হাত তুলে করেন, আর হাত ছেড়ে দিয়ে হাঁটতে চলতে ফিরতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়ার ভেতরে সর্বপ্রথম দোয়া থাকবে আপনার গুনাহ মাফের দোয়া। এজন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদিকে তাকান, আজকে এখন থেকে আরম্ভ করে দেন। যেহেতু এখন আমরা একটা ইবাদতে আছি, ইবাদতটা শেষ হলেই যতক্ষণ আপনার শরীরে কোলায়, আপনি এই আমলটার ভেতরে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি পুরাটা পড়তে পারেন তো ভালো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা এটা একেবারে কিছু না পারলে মুখে জারি রাখবেন রাতের বেলা আস্তাগফিরুল্লাহ। একটা ভালো আমল শিখিয়ে দিলাম। এইটা যেহেতু ইবাদত চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যেয়ে যখন ঘুমাবেন রাত 11টা 12টায়, ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে এটা পড়তে পড়তে যাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি হঠাৎ করে ঘুমিয়েও যান, যখন উঠবেন এই 4-5 ঘন্টা একাধারে আপনি যেন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, তোমার বান্দা তো ঘুমিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে। আল্লাহ পাক বলেন, আমি ঘুম দিয়েছি এই জন্য ঘুমিয়েছে, ঘুম না দিলে ও সারা রাত পড়তে থাকতো। সুতরাং আমল নামাটা লেখা বন্ধ করার দরকার নেই, চালিয়ে যাও। ও যখন উঠবে, উঠে যদি আবার পড়ে, তোমার লেখা বন্ধই হবে না, চলতেই থাকবে। এই জন্য আজকে রাতে আমাদের প্রথম আমল এটা নেওয়া দরকার। 2 নম্বরে নেক কাজ। এখন নেক কাজ কারে বলে? বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ মনে করি নেক কাজ মানে নামাজ পড়া, রোজা রাখা আর দান সাদকা করা। না, এই পৃথিবীতে যত নেকির কাজ আছে আমার আল্লাহর কাছে সব চাইতে ভালো বড় নেকির কাজ যেটা বললাম এইটা তাওবা। আমি যেটা বলেছি এটা কিন্তু তওবা না, এটা ইস্তেগফার। এটা কি? আরো জোরে বলেন। কিন্তু তওবা জিনিসটা আলাদা। কোন মানুষ যদি তাওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি সত্যি কেউ তাওবা করতে পারে, ওই মানুষটার জীবনের অপরাধগুলো আমার আল্লাহ শুধু মাফ করে দেয় না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। এখানে যারা আলেম আছে, ফাউলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যেন জানাতে চেয়েছেন, এই যে কুমিল্লার এই তিতাসের
এই তালুক পাড়া, এই জগৎপুরে যারা বসে বসে আল্লাহর কোরআন শুনছে, এই মানুষগুলো আল্লাহ যেন কুদরতের হাতের আঙ্গুল এভাবে দিয়ে বলছে, এই মানুষগুলো কি, এই মানুষগুলো কি ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এই মানুষগুলোর আমি আল্লাহ বদল করে দিচ্ছি, ভবিষ্যৎ দেব। কি বদল করব? সাজ্জিয়াতিহিম, তাদের সাজ্জিয়াত অপরাধগুলো, হাসানাত, এটাও বহু বচন, নেকি দিয়ে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ভুল হয়নি, লসও হয়নি, যদি তাওবার নিয়তে বসতে পারি। জীবনের অপরাধগুলো মাস্ট বি আল্লাহ আজকে ক্ষমা করে দেবে, এবং ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবে না। তাওবা করলে ওই জায়গা আল্লাহ পাল্টিয়ে দেয় নেকি দিয়ে। আপনি আস্তাগফিরুল্লাহ যতবার পড়বেন, যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি প্রকাশ করবে যে হ্যাঁ আমি খুশি। কিন্তু ইস্তেগফার না, কেউ যদি তাওবা করতে চায়, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ শুধু খুশি হয়ে যায় না, ওর পেছনের অপরাধগুলো আল্লাহর একটাও রাখেন না। কোন অপরাধ যদি কেটে দেয়, ওই জায়গাতে কিন্তু আমার আল্লাহরও কিছু বসায়, সেটা হচ্ছে নেকি। কুমিল্লার তিতাস থানায় গিয়ে দেখেন, এই দেশে যারা অপরাধী তাদের তালিকা করা আছে, চার্ট দেওয়া আছে। আপনি যদি ওই মামলা থেকে অব্যাহতি পান, ওই খাতায় যে নাম লেখা আছে অপরাধীর খাতায়, আপনার নাম কিন্তু কেটে বাদ দেবে না, থাকবে। আপনি আবার অপরাধ করবেন, আবার নতুন করে খাতায় নাম উঠবে থানায়। এলাকায় যারা অপরাধী তাদের দেখেন তালিকা করা আছে থানার ওই খাতায়, এবং মোস্ট ওয়ান্টেড যারা বড় বড় আসামি, তাদের দেখবেন বড় বড় ছবি দিয়ে দেওয়ালের সাথে টাঙানো আছে। কি কথা বুঝেন? আপনি অপরাধ করে মামলা দিয়েছে, মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, আপনি মনে করছেন আপনার নাম কাটা যাবে না, নামটা থেকেই যাবে। আপনি আবার অপরাধ করবেন, আবার আরেকটা খাতায় নাম উঠবে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি অপরাধ করে জীবনে তওবা করতে পারে, ওর পেছনের অপরাধগুলো শুধু আমি আল্লাহ কেটে দেব না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এই জন্য আমাদের আজকের রাত প্রথম কাজ হচ্ছে তাওবা ইস্তেগফার। দুইটা এখন করা লাগবে। এক নম্বরে যেহেতু আমরা ইস্তেগফার মুখে সব সময় রাখছি, তাওবাটা এবার কি? অপরাধ আমাদের জীবনে কম বেশি নেই তা না, আছে। নবীজি বলেন, হযরতে ইকরামা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন আজকের এই রাতে বনি কিলাব গোত্রের যত বকরি আছে, ছাগল আছে, এদের শরীরে যে পশম আছে, এই পশম পরিমাণ গোনা নিয়েও যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তারে মাফ করে দেবে। কিন্তু দুইটা অপরাধ যাদের ভেতরে আছে, এই দুই অপরাধে অপরাধী মানুষকে আল্লাহ আজকেও মাফ করবে না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, শুনতেছে? এক নম্বরে নবীজি বলেন, যারা মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ আজকে এই সবে বরাতেও মাফ করবে না, সবে কদরও মাফ করবে না। দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসুক, এই দুইটা গুণ বাংলাদেশের সবচাইতে বেশি। মুশরিকের বর্ণনা আমি করছি, শিরিক যারা করে তারা মুশরিক। শিরিক কারে বলে? তাফসীরের ভাষায় আমি শিরিক পেয়েছি প্রধানত 4 প্রকার। শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করে মুফাসসিরুন ইকরাম 120 প্রকার বানিয়েছেন। শিরিক এত বড় অপরাধ, আমার আল্লাহ এত রাগ করেন। আজকের এই ময়দান থেকে বাড়িতে এসে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো লাগবে আপনার? আপনি যেভাবে তার পিটিয়ে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলেন, শিরিক যদি কোনো বান্দা আমার সাথে করে, তার উপরে আমার এরকম রাগ হয়ে যায়, আমার মনে হয় ওরে আমি আছাড় দেই। হুনাফা লিল্লাহি মুশরিকিনা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায়, ওই আকাশ থেকে আবার ওখান থেকে নিক্ষেপ করে ফেলে দেয়, মহাশূন্যের ভেতরে যেন ঘুরতে থাকে।
ও বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, এই জন্য জোর দিয়ে বলছি, শিরক যদি করে থাকেন আজকের যত গুরুত্বপূর্ণ রাত হোক সবাই মাপ পেয়ে যাচ্ছে, আপনি কিন্তু মাপ পাবেন না। সুতরাং শিরক আছে কিনা এটা আমাদের এখনই জানা দরকার। যেহেতু বরকতের রাত শুরু হয়ে গেছে, আমার এখনই ভাগ্য রচনী আল্লাহ লিখা আরম্ভ করে দেবে, কিন্তু মুশরিক হলে তো আমার ভাগ্য আল্লাহ লিখবে না, আমার ভাগ্যে যা আছে ওইটার উপরে আল্লাহ ছেড়ে দেবে। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যায় পেয়েছি, যারা হিংসক বিদ্বেষ পোষণ করে নবীজি বলেন আল্লাহ তাদেরকে ওই অবস্থার উপরেই ছেড়ে যাবে। তারপর আপনি মুশরিক থাকবেন, আপনি বিদ্বেষ পোষণকারী হিংসা পোষণকারী হবেন, আপনার কপালের কোনো পরিবর্তন নেই। এই জন্য এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান, এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান, যেন আমার আল্লাহ এমন কিছু সিদ্ধান্ত আমার ব্যাপারে নিতে পারে। তাহলে প্রথমটা কি বললাম, আরো জোরে বলেন। শিরিক আমাদের ভেতরে যদি থাকে আমরা কিন্তু তাহলে মুশরিক, কারণ শিরিক যে করবে তাকে বলা হয় মুশরিক, আর মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই কথা বলছেন না? কারণ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি এই পৃথিবীতে শিরিক করে ওই লোকটার জন্য আল্লাহ জাহান্নাম স্থায়ী ঠিকানা বানিয়ে দেয়, আবাসস্থল, আর জান্নাত তার জন্য হারাম করে দেয়। তার জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখে না। ও বাংলার মুসলমানেরা, এবার দেখি আমরা শিরিক করি কিনা। এদিকে তাকান। এক নম্বরে শিরিকের যে সামারাইজ করা অর্থ পেয়েছি, এক কথায় জবাব। এক কথায় 120 প্রকার বলতে গেলে আপনি টিকবেন এখানে, কখন বাড়ি চলে যাবেন। আর 120 প্রকার এখন কমপক্ষে 1 মিনিট করে হলো 120 ঘন্টা 120 মিনিট লাগবে। এত কথা আছে শিন র আর কাপের ভেতরে। আমি এক কথায় সব মিলে জবাব দিচ্ছি। এই এদিকে তাকান। শিরিকের এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার বলেন তো, বাংলাদেশে আছে না নেই? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এ বিশ্বাস অনেকের নেই। কত মানুষ দেখে বিভিন্ন দরবারে যায়, পীরের কাছে যায়, মাজারে যায়, এমনকি আমার কাছেও আসে, বলো হুজুর আপেল পড়িয়ে দিন। আপেল পড়ে কি করব? সেদিন বগুড়াতে একজন এসেছিল, এসে বলছে যে আপেল আরে তেল পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? কোরআনে কারিমের সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? কি কথা বলে না কেন? আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ছেলে নিয়ে বসে আছি, আমি শুধু ফো দিয়ে দেবো, হয়ে যাবে। কি বিশ্বাস নিয়ে আসে বাংলাদেশের মানুষ দেখলে। আমি বললাম আপেল পড়া নিয়ে যান, আমি আপেল পড়তে পারবো না। আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার 3টে মেয়ে হইতো না। পরপর আমার আল্লাহ 3 মেয়ে দিয়েছে, কত আপেল পড়ে খাওয়াতাম ম্যাডাম রে। এখন কত ভণ্ড পীরের ওপরে মানুষের এই বিশ্বাস আছে যে না, বাবা যদি একটা কিছু করে, অথচ সন্তানের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরা 49-50 নাম্বার আয়াতে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন আসমান জমিনের রাজত্বের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। আমি যা ইচ্ছা তাই তৈরি করি, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। এই বিশ্বাসটা আজকেই পাল্টাতে হবে। যে আওয়াজ যত দূর যাচ্ছে, রেকর্ডও যাচ্ছে, এখন লাইভ চলছে, তামাম দুনিয়া চলছে। যারা শুনতে পাচ্ছেন, সন্তান কেউ দিতে পারে না, যদি দিতে পারতো তাহলে ইব্রাহিম নবী
৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। কত? অনেকে 2 বছর 5 বছরে হাল ছেড়ে দেয়, অথচ ৮৬ বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কেন তিনি পারতেন না কোনো মাজারে যেতে, কবরে যেতে? কথা বলেন এখানে। তিনি যেই দেশের বাসিন্দা ওই দেশে তো বহু নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আরে ভাই, সাধারণ মানুষের কবরে যাওয়া লাগতো না, নবীদের কবরে যেত। নবীদের কবরে যে বলতে পারতেন না যে নবী একটা সন্তান আমারে দেন। তারপরও 1 বছর না 2 বছর না ৮৬ বছর, ৮৬ বছর একাধারে তিনি দোয়া করেছিলেন। ৮৬ বছর পরে আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছে। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। কত বছর পর? ৮৬ বছর পরে আল্লাহ বলেন, যাও তোমাকে হালিম দিলাম। হালিম মানে চাচা হালিম। কোন হালিম? চাচা হালিম, মামা হালিম না। আল্লাহ বলেন, তোমার আমি ধৈর্যশীল সন্তান দিলাম, যাও। হযরত ইব্রাহিম এই দোয়াটা যখন কবুল হয়েছে, জিবরাইল যখন জানিয়েছে, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেমন হালিম দিয়েছে, আমি হালিম দেখব। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা তথ্য আছে। হযরত ইব্রাহিম নবী মাত্র 13 বছর বয়স হয়েছে সন্তানটা, আর তিনি চলে গেলেন, যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে, এখন তুমি বলো তোমার রায় কি? অকুমিল্লাবাসী বিধানটা পালন করবে কার? উনি যে স্বপ্ন দেখেছিলেন, নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি?